Hello everybody, welcome back to my channel. Today is our day 3. I am gonna share one thing to you all, that after this session, means after solve of 10 question, I will provide 2 question. Okay, so these 2 question you all have to solve, and you all have to write down the answer in the comment section. This much I can accept from you all you all have to do this thing for your improvement. Okay, so without wasting any time, let's move ahead and try to solve all of them question together. Let's look at the first question. প্রথম কোশ্চেন খুব ইজি কোশ্চেন আছে, ইজি কোশ্চেন থেকে শুরু করলাম। এখানে বলেছে যে অজিত স্পেন্ড 6.25% অফ হিজ ইনকাম অন ফুড। ওকে, ওর কোনো অজিত আছে, অজিত ওর ইনকামকে ধরলাম আমি আয়, এটা হচ্ছে ওর ইনকাম। তো এই ইনকামের উপরে 6.25% ইনকাম ফুড স্পেন্ড করছে 6.25%। এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয় এটা আমাদেরকে জানতে হবে, 1/16 হয়। তাহলে এত যদি ব্যবহার করছে মানে স্পেন্ড করছে 1/16, তাহলে ওর কাছে বেঁচে কত থাকছে, রিমেনিং হচ্ছে 15/16। তারপরে বলেছে ফ্রম দ্য রিমেনিং, এত হচ্ছে রিমেনিং অ্যামাউন্ট বেঁচে আছে, এই রিমেনিং অ্যামাউন্ট থেকে হি স্পেন্ড 26.67%। এবার আমাদেরকে ভালো করে জানতে হবে যে 26.67% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়ে থাকে, এর ফ্র্যাকশনাল ভ্যালু হয় 4/15। কেন দেখো 1/15 মানে কি 6.66%, আর 4/15 মানে কি দেখো 6×4 = 24, আর এখানকার জন্য 2.2 এক্সট্রা জুড়ে যাবে আর 66% হয়ে যাবে। 66 মানে কি 67% অ্যাপ্রক্সিমেটলি। এবার বলছে যে তো স্পেন্ড করছে, তাহলে 4/15 যদি স্পেন্ড করি তাহলে আমার কাছে বেঁচে কত থাকবে, 1 - 4/15 = 11/15। তাহলে এতটা আমার কাছে বেঁচে থাকছে। কিন্তু প্রশ্নতে বলেছে যে হি সেভ দ্য রেস্ট, মানে এগুলো স্পেন্ড করছে, স্পেন্ড করার পরে এটা যে রিমেনিং হচ্ছে, এটা স্পেন্ড করেছে 4/15, কিন্তু এটা রিমেনিং মানে বেঁচে আছে, এটা হচ্ছে ওর সেভ অ্যামাউন্ট, এটা করেছে সেভ। সেভ কত করেছে, 27,500 টাকা, 27,500। বলেছে অজিতের ইনকাম কত, মান্থলি ইনকাম, তো ডাইরেক্ট সলভ করলেই তো হয়ে যাবে। এখানে ইনকাম 15 কেটে যাবে, আর 11 দিয়ে কেটে যায়, 11 দিয়ে 500, তো আয়ের ভ্যালু হয়ে গেলো 40,000 মনে হয়। 25 থেকে কোনো কিছু গুণ করবো, একে 4 দিয়ে ডিভাইড করে দিলাম, 4 পেয়ে গেলাম, আর এখানে 2টা শূন্য এক্সট্রা লাগিয়ে দিলাম, এর 2টা শূন্য এখানে বসলো, 2টা শূন্য এক্সট্রা, তাহলে 40,000। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেটস মুভ টু দ্য সেকেন্ড কোশ্চেন। প্রশ্ন নম্বর 2 এইচএসের কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। আসুন আমরা অ্যান্সারটা দেখি। এখানে বলছে যে দ্য এজ অফ নেহা 75%এর ভ্যালু হয় 3/4, আর একটা ফ্র্যাকশন আমাদের পার্সেন্টেজ বলেছে সেটা হচ্ছে 60%। 60% মানে হচ্ছে 3/5। বলছে দ্য এজ অফ নেহা 75% অফ দ্য এজ অফ রোহিত। ওকে, মানে যদি 4 হয় এটা হবে 3। আর বলছে হুজ এজ, হুজ মানে কি রোহিতের পর বলছে, রোহিত লিখার পরে হুজ বলেছে, তাহলে এই হুজটা হচ্ছে রোহিতের জন্য। ওকে, তা বলছে যে রোহিতের এজটা হচ্ছে 60%, রোহিতের এজ হবে 60%, সুরজের 60%, মানে এটা যদি 5 হয় তাহলে 60%, মানে এটা 3 হবে। 3 রেশিও আমরা মার্চ করতে জানি, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, একে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে রেশিও সেম হয়ে যাবে, তাহলে এটা যাবে 9:12, আর এটা 15, সুরজের এজ পেয়ে যাবো 15। বলছে 15 ইয়ার্স এগো, সুরজের এজ যখন হবে 15 সাল আগে, প্রেজেন্ট হচ্ছে যে 15x, আমি এক্স ধরে নিলাম 15x, তাহলে 15 বছর আগে সুরজের এজ হবে 5 টাইম, 5 টাইম হবে কার 5 টাইম, এজ দ্য ডিফারেন্স বিটুইন রোহিত এন্ড নেহা, রোহিত আর নেহার এজের ডিফারেন্স কত 3, মানে 3x এর ডিফারেন্স, তাহলে এটা হয়ে গেল 15x। 15x এক সেকেন্ড বন্ধুরা, সরি এখানে তো
5:3:5 ছিল, 4 দিয়ে গুণ করলে 20 হতো, সরি এখানে হবে 20। তাহলে এখানে 15টা মাইনাস করে দিল 5x আর 15টা ওইদিকে নিয়ে গেলাম 15, 3x এর ভ্যালু হয়ে গেলো 3। আমাদেরকে জানতে হচ্ছে নিহারেজ হচ্ছে 9x মানে কি 9 × 3, 27 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চেন। প্রশ্ন নম্বর 3 বলছে যে এ হোলসেলার বোট 200 মেটস, একটা হোলসেলার 200 মেটস কিনেছে, যার কত টাকায় কিনেছে, টোটাল 9000। ওকে, তাহলে আমরা একটা মেটসের ভ্যালু বের করলি, তাহলে এখানে যাবে 45 রুপিস। বলেছে যে হি সোল্ড 120 মেটস এট রুপিস 44। আচ্ছা, আমার কিনা হচ্ছে 45, আমি যদি 44-এ বিক্রি করি তাহলে আমি লস কত করলাম, লস করছি 1 টাকা। বলছে 120টা মেট লস করছে 1 টাকা করে, 120টা মেট মানে 44 টাকা করে বিক্রি করেছে, তাহলে কি লস হলো 1 টাকা। 120টা বিক্রি করেছে, তাহলে 120 টাকায় ওর লস হবে, এটা হচ্ছে লস। আর বলেছে যে 51 টাকা করে, যদি 51 টাকা করে বিক্রি করি তাহলে আমার প্রফিট হবে কত টাকা করে, 45-এর জিনিস আমি 51-তে বিক্রি করছি, 6 টাকা আমার প্রফিট। এই আমার রেস্ট অফ দ্য মেট মানে কি 120টা করে দিচ্ছি বিক্রি, তাহলে এখন রেস্ট কত আছে 80টা আমি বিক্রি করছি 6 টাকা করে লাভে, তাহলে 8×6 48, 480 টাকা, এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে আমার কাছে জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য হিজ ওভারঅল পার্সেন্টেজ প্রফিট, তাহলে আমার ওভারঅল পার্সেন্টেজ প্রফিট জানতে চেয়েছে। তাহলে ওভারঅল প্রফিট কত হচ্ছে, ওভারঅল প্রফিট ইকুয়াল টু 420 থেকে আমার 420 টাকা 480 টাকা লাভ, 120 টাকা লস হলো, তাহলে ওভারঅল প্রফিট হলো 360 টাকা। এই ওভারঅল প্রফিটের পার্সেন্টেজ চেয়েছে। আমি কালকে বললাম এই যে ওভারঅল প্রফিট হলো, কালকে বলেছি প্রথম দিনের ভিডিওতে বলেছি একটা বেস ভ্যালুর উপরে আমরা কোনো কিছুর পার্সেন্টেজটা বের করে থাকি, তাহলে এর বেস ভ্যালু কি আমরা সিপির উপর করব 9000 টাকার উপরে, মানে 200টা মেটের উপর আমার ওভারঅল লাভ হচ্ছে 360 টাকা, কোস্ট প্রাইস কত 9000 টাকা, তাহলে 100-এ কত হবে 0 কেটে গেলো 0 9 4%, 4%-এ হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 4 অনেকে এটা নাও পারতে পারেন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নিন। এ কোকোনাট সেলার বোট সাম কোকোনাট 8 রুপিস 8546 রুপিস, মানে 5টা কোকো লিখলাম, 5টা কোকোনাটের প্রাইস হচ্ছে 6 টাকা, মানে 5টা কোকোনাট কিনেছে, তাহলে এই 5টা কোকোনাট কিনেছে 6 টাকায়, মানে 6 টাকায় 5টা কোকোনাট পাচ্ছে। আর বলছে আর একটা ইকুয়াল নাম্বারে কোকোনাট কিনেছে, 8টা কোকোনাট কিনছে, কত টাকা দিচ্ছে 10 টাকা দিচ্ছে, ঠিক আছে। ইকুয়াল কোকোনাট কিনেছে, তো ইকুয়াল করতে গেলে এখানে 8 দিয়ে গুণ করতে হবে আর এখানে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে 8 দিয়ে গুণ করলে একেও 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে একেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 40টা কোকোনাট কিনেছে, একটা হচ্ছে 48 টাকা দিয়ে, আবার 40টা কোকোনাট কিনেছে এখানে 50 টাকা দিয়ে, 40টা কোকোনাট কিনেছে। বলছে হি সোল্ড সাম অফ দ্য কোকোনাট 54 রুপিস, 5টা কোকোনাট বিক্রি করছে ও 7 টাকাতে, এন্ড রেস্ট রিমেন্ড আনসোল্ড, বাকিগুলো যেটা হচ্ছে না সেটা আনসোল্ড হয়ে যাচ্ছে, মানে বিক্রি হচ্ছে না, বেঁচে যাচ্ছে। ইফ হি হ্যাড টু বিয়ার লস অফ 14.28%, 4.28% মানে হচ্ছে এই পার্সেন্টেজের ফ্র্যাকশনটা কত, সবসময় আমাদেরকে ফ্র্যাকশন জানতে হবে প্রত্যেকটা পার্সেন্টেজের, আর কোন পার্সেন্টেজ ইম্পর্টেন্ট, কতগুলো পার্সেন্টেজ জানতে হবে, কেমন করে ফ্র্যাকশনাল ভ্যালু মনে থাকবো, এটা যদি কেউ জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি এটার জন্য সেপারেট একটা ভিডিও এনে নেব। তাহলে এটা হচ্ছে 1/7, 14.28%, তাহলে এ তো লস হচ্ছে মানে কত 6/7 আমার কাছে বেঁচে থাকছে। এবার বলছে তাহলে আমার টোটাল লস হচ্ছে 1/7 মানে 14.28%, টোটাল আমি কত টাকা বিঘা পেলাম,
98 টাকা পেলাম, কিন্তু আমার লস হয়ে গেল 1/7, 98-এর 1/7 কত 14 টাকা লস হয়ে গেল, তাহলে আমি পেলাম 84 টাকা। মানে আমি কিনে আনলাম 98 টাকায়, আমি বিক্রি করে আমি পেলাম কত 84 টাকা পেলাম, 14 টাকা লস, এই 14 টাকা হচ্ছে 14.28%। কি জানতে চেয়েছে, হোয়াট পার্সেন্ট অফ দ্য কোকোনাট রিমেন্ড আনসোল্ড, যেটা আনসোল্ড হয়ে থাকলো তার পার্সেন্টেজটা কত। এবার আমরা বুঝো 5টা কোকোনাট 60 রুপিসে বিক্রি করলাম, তাহলে 40টা আমার কাছে 80টা কোকোনাট ছিল, ঠিক আছে। 80টা কোকোনাট ওর হচ্ছে প্রাইস 98, কিন্তু আমি পেলাম কত 84 টাকা পেলাম। তাহলে এই যে 98 যেটা আছে, এবার মন দিয়ে শুনুন, বলছে যে আনসোল্ড পার্সেন্টেজ বের করতে, ঠিক আছে। আনসোল্ড পার্সেন্টেজটা আমি কেমন করে বের করবো, আগে আমাকে জানতে হবে আনসোল্ড কত হয়েছে, সেই আনসোল্ডটার একটা বেস ভ্যালু দিয়ে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে আমি পার্সেন্টেজটা পাবো। এবার আমি এখানে কেমন করে পাবো, এত দূর তাও অনেক স্টুডেন্ট করে এখানে আটকে যাচ্ছে, এত দূর এসে এবার কোন প্রসেসটা কোন স্টেপটা করবো। এবার দেখো, বলছে 5টা কোকোনাট আমি বিক্রি করছি 7 টাকা নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি 84 টাকা টোটাল পেয়েছি, 84 টাকা পেয়েছি। তাহলে এর মানে হচ্ছে দেখো, তাহলে এটা আমি 5টা কোকোনাট বিক্রি করছি 7 টাকায়, তাহলে একটা কোকোনাটের ভ্যালু হচ্ছে 7/5 রুপিস, আমি পেয়েছি 84 টাকা। তাহলে টোটাল আমি কত পেলাম, 7/5, 84 ডিভাইডেড বাই 7 ইন্টু 5, 4 সরি 12 7 84, 12 25 হ্যাঁ 12 7 84 সরি 60। তাহলে আমি টোটাল দেখাও, এই লাইনটা কেউ বুঝতে পারলে কেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমি 5টা কোকোনাট বিক্রি করছি 7 টাকায়, একটা কোকোনাটে তাহলে রুপিস কত হলো 7/5, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, আমি সেল করছি, এটা হচ্ছে সেলিং প্রাইস এসপি। আমি একটা কোকোনাট বিক্রি করছি 7/5 টাকায়, 84 টাকা পেলাম, 84 টাকা পেলাম। এবার ভেবে নাও এটাও প্রসেস করতে হবে, 7/5 টাকা করে আমি যদি এক্সট্রা কোকোনাট বিক্রি করি তাহলে আমি 84 টাকা পাচ্ছি। তাহলে কোটা কোকোনাট ছিল, x = 60 কোকোনাট বিক্রি করেছি, টোটাল কত কোকোনাট ছিল 80টা, তাহলে আনসোল্ড কত হলো, আনসোল্ড হয়ে গেলো 20টা, এই 20টা আনসোল্ড, তাহলে বেস ভ্যালু কত 80টা কোকোনাট ছিল, 100-এ কত, এটা হচ্ছে 1/4, 25%। অপশন নাম্বার B is the correct answer. Option B the correct answer. সবটা প্রশ্নের অ্যান্সার B হচ্ছে। প্রশ্ন নম্বর 5 অ্যাভারেজের কোশ্চেন, বলছে অর্জুন ইউজড এ টোটাল অফ 452 GB ডাটা ইন দ্য ফার্স্ট 27 days অফ এপ্রিল। তাহলে এপ্রিল মাসে আমাদের 30 ডেজ হয়, এটা আমাদেরকে জানতে হবে। 452 27 দিন হয়ে গেল, 27 দিনের হচ্ছে 452 ডাটা ইউজ টোটাল করেছে, এটা এভারেজ বলেনি, টোটাল। ইফ দ্য ডাটা ইউজ ইন দ্য লাস্ট 3 days, এই যে 28 নম্বর ডেজ হবে 29 আর 30, এপ্রিল মাস পুরো হয়ে গেল। তাহলে 28, 29, 30-তে 15.50 সব এগুলো জিবিতে আছে, ঠিক আছে, আমি লিখলাম না, বড় হয়ে যাচ্ছে বারবার, অসুবিধা আছে। 32.5 আর ডে 30-তে করছে 28 জিবি, 28 জিবি। তাহলে বলছে হোয়াট ইজ ইজ এভারেজ, খুবই সহজ কোশ্চেন, এভারেজ জানতে চাইছে কত, সবটাকে এড করে দাও। যদি এড করি আমি এটাকে 32 আর 28, এটা হলো 60, আর এখানে দিলাম 16, 76, তাহলে 452 আর 3টা যোগ করে 76 পাচ্ছে, 825, 528 জিবি হচ্ছে টোটাল, 30 দিন আছে। এভারেজ কত হবে, 3 দিয়ে কেটে দাও এটাকে, যদি 3 দিয়ে কাটি 3 1 3 2 7 6 1.17.6 জিবি পার ডে, এটা হচ্ছে ওর এভারেজ। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন নম্বর আই থিঙ্ক 6। আশা করি প্রশ্নটা অনেকে পেরে হবে, ভালো প্রশ্ন এটা। একটা মার্চেন্ট সোল্ড করেছে এন প্রোডাক্ট, সোল্ড করেছে, পারচেস করে এনে সোল্ড করেছে
সোল্ড করেছে এন প্রোডাক্ট, এভারেজ প্রফিট এন প্লাস টু, অ্যাভারেজ প্রফিট আছে এন প্লাস টু। ভেবে নাও আমার কাছে 10টা আইটেম আছে, 10টা আইটেম আছে, অ্যাভারেজ যদি আমি প্রফিট করি, এভারেজ প্রফিট লিখলাম এপি, 5 টাকা যদি এভারেজ প্রফিট করি 10টা আইটেমে, তাহলে 50টা আমি 50 টাকা প্রফিট করব, 50 টাকা আমার প্রফিট হবে। যদি আমি সোল্ড করি এন আইটেম, এভারেজ প্রফিট এন প্লাস টু এ, তাহলে এন ইন্টু এন প্লাস টু, আমার টোটাল পেয়ে গেলাম প্রফিট, টোটাল প্রফিট বলে দিচ্ছে 960 টাকা। এই জায়গায় অনেক কেউ কী করে, দেখুন কম্পিটিশান এক্সামে সবসময় আমাদের প্রেজেন্ট অফ মাইন্ডটা ব্যবহার করতে হবে, সঙ্গে সঙ্গে আমি কীভাবে কী করে আমি এনের ভ্যালুটা পাবো। এখানে অনেক কেউ কী করবে, কোয়াড্রেটিক ইকুয়েশন বানিয়ে সলভ করবে, কোনো দরকার নাই, নো নিড টু সলভ উইথ কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, তো আমরা কি করব, একটা জিনিস জানতে হবে আমার কাছে, কোনো সংখ্যা থেকে, এই যে এখানে আমি এন আছে আর এন প্লাস টু আছে, গ্যাপ কত, 2 এর গ্যাপ, মানে কি একটা কোনো এখানে মিডিলের সংখ্যা হবে এক্স ধরি, সেখান থেকে এক বেশি হবে তাহলে এক্স প্লাস ওয়ান পেয়ে গেলাম, একটা কম হবে এক্স মাইনাস ওয়ান, তাহলে এর মধ্যেও তো দুজনের গ্যাপ হয়ে গেলো, মানে কি কোনো একটা আমি সংখ্যা পাবো তার থেকে এক বেশি এক কম, কোনে আমি একটা স্কোয়ার ভ্যালু পাবো। 960 কার স্কোয়ারের কাছাকাছি হয়, 961-র কাছাকাছি হয়, এগুলো সব জানতে হবে আমাদেরকে। আমরা শুধু বলে থাকি, অনেকে বলে যে 1 থেকে 20 অবধি স্কোয়ারগুলো মনে রাখতে হবে, বা 1 থেকে 30 অবধি, কিন্তু না, 1 থেকে 50 অবধি তো মনে রাখতে হবে, তারপরে যে স্কোয়ারগুলো একটু বাড়তে থেকে যায়, একটু অসুবিধা হয়, সেটারও ট্রিক থেকে আমাদেরকে অনেকটা মনে রাখতে হবে। এবার স্কোয়ার জানারও অনেকটা মেথড আছে, আমি তোমাদেরকে বলে দেবো, যদি তোমরা জানতে চাও কমেন্ট করে জানাবে। 961 হচ্ছে 31-এর স্কোয়ার, তাহলে 31-এর স্কোয়ার থেকে এক আমি কম করলে 960 পেয়ে যাব, তাহলে একটা ভ্যালু আমার হবে 31 থেকে এক বেশি হবে, একটা ভ্যালু 31 থেকে কম হবে, তাহলে 30 আর 32 পেয়ে গেলাম। এন এর ভ্যালু 30, এন প্লাস টু এর ভ্যালু 2, এন প্লাস টু এর ভ্যালু যদি 32 হয়, 32, তাহলে এন এর ভ্যালু অটোমেটিকলি 30 পেয়ে গেলাম আমরা, তাহলে আমরা এন এর ভ্যালু পেয়ে গেলাম কত, 30, এন ইকুয়াল টু 30 পেয়ে গেলাম। এবার আমাকে প্রশ্নতে কি বলছে জানি, প্রশ্নতে বলেছে যে 70% অফ দ্য অ্যামাউন্ট, 70% অফ দিস অ্যামাউন্ট, ওকে প্রফিট পার্সেন্টেজ বলে দিচ্ছে বিফোর 0.2 এন প্রোডাক্ট, 0.2 এন মানে 32, 10, 6, এটা হচ্ছে 6, মানে 6টা টোটাল আমার কাছে 30টা প্রোডাক্ট ছিল, 6টা বিক্রি করার আগে, মানে তাহলে কি 24টা বিক্রি করবে, এতে আমার প্রফিট কত হচ্ছে 70%, তাহলে এই 6টাতে কত প্রফিট হবে 30%, তাহলে আমার কাছে জানতে চাই যে এভারেজ আমি প্রফিট কত করছি প্রত্যেকটা আইটেমে, তাহলে 30% কত, 960-এর যদি আমি 30% বের করে থাকি, 960-এর যদি 30% বের করি, 30%-এর ফ্র্যাকশন কত, 3/10, 3/10, 0 থেকে 0 কেটে গেলো 270, 18, তাহলে 288 টাকার আমি প্রফিট করছি, আর 6টা আইটেমে করছি, তাহলে একটা আইটেমে কত 4 আর 8, 48 রুপিস। অপশন নম্বর ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাইকে ভালো লাগবে এই প্রশ্নটা। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চেন। কোশ্চেন নম্বর 7 আই থিঙ্ক, কোশ্চেন নম্বর 7 বলছে যে 500 মিটার একটা ট্রেন আছে, ট্রেন হচ্ছে 500 মিটার লং, টানেল আছে, এটা হচ্ছে 700 মিটার লং একটা টানেল আছে, 48 সেকেন্ডে ক্রস করছে, তাহলে আমি এখান থেকে ট্রেন একটাই চলছে, তাহলে ওর স্পিড পেয়ে যাব, ডিস্টেন্স কত ক্রস করলো 1200 মিটার, কত টাইমে করলো 48 সেকেন্ডে, তাহলে এটা ডিস্টেন্স, তাহলে আমি জানি স্পিডের মানে কি ডিস্টেন্স আপন টাইম, সেটাই আমি করলাম, তাহলে আমি স্পিড কত পেয়ে যাব, স্পিড পেয়ে যাব 25 মিটার পার সেকেন্ড আমি স্পিড পাবো। বলছে আরেকটা ট্রেন আছে, সে ট্রেনটার স্পিড 18 কিলোমিটার পার আওয়ার লেস হবে, লেস দেন দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে আমি একটা জিনিস যে বলে দিচ্ছি তোমাদেরকে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডটা যেতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবে। আমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব, তাহলে আমি এর উল্টো, মানে 1 মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয়, তাহলে এর উল্টো 18/5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 25 × 18/5 কিলোমিটার পার আওয়ারে পেয়ে গেলাম, তাহলে 5 5 18 5 যা
90 কিলোমিটার পার আওয়ার এক ট্রেনটার স্পিড হয়ে গেলো। অ্যানাদার ট্রেন যেটা আছে ওর স্পিড এটা থেকে 18 মিটার লেস হবে, এটা থেকে 18 মিটার লেস করলে আমি তাহলে কত পেয়ে যাব 72। এবার বলছি যে ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার। আচ্ছা 40 মিনিট যদি চলে, আমার হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টায় স্পিড হচ্ছে 1 ঘন্টায়, তাহলে মানে কি দেখো 40 মিনিট মানে কত ঘন্টায় করলে আমি এত ঘন্টা পেয়ে গেলাম। এটা হচ্ছে 72 কিলোমিটার স্পিড দিয়ে যাচ্ছে, 0 থেকে 0 কেটে গেল, আর 6 12 যা 12 6 12 4 48, 48 হবে উত্তর কিলোমিটার। অপশন নম্বর ই, অপশন নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 40 মিনিট 60 মিনিটে 1 আওয়ার হয়, তাহলে 1 মিনিটে 1/60 আওয়ার, 40 মিনিটে 40/60 আওয়ার। এগুলো সব জিনিস জানতে হবে, সেটাই করেছি আমি 40/60 আওয়ার। লেটস মুভ টু দ্য কোশ্চেন নম্বর 8। প্রশ্ন নম্বর 8 খুবই খুবই সহজ প্রশ্ন, আশা করি সবাই পেরে হবে, না পারার মতন এতে কিছুই ছিল না। বলছে দ্য ইকোনমি অফ এ বোলার আফটার 8 ওভার, 8 ওভারের পরে তার ইকোনমি হচ্ছে 7.5। বলছে নেক্সট চারটা ওভারে হি কনসিড 9 15 10 14 রানস। এরপরে একটা ওভার করলো, আরেকটা করলো, আরেকটা করলো, আরেকটা করলো, টোটাল 4টা ওভার। একটা ওভার করছে 9 15 10 14 রান করে করছে। বলছে হিস ইকোনমি নাও, এখন কত হবে, আর ইকোনমি বলে দিছে, ইকোনমি মানে কত রান অবটেন্ড করলো বাই কত ওভার হলো, মানে রান কনসিড করলো, একই ব্যাপার, রান অবটেন্ড করা কনসিড করা বাই টোটাল ওভার কত। তাহলে 8 ওভারের এভারেজ বলেছে 7.5, তাহলে টোটাল কত পেলাম আমি, 8 ওভারে টোটাল রান কত 7.5 ইন্টু 8, আর সাথে 56 আর 4 60 পেয়ে গেলাম। 56 আর 0.5 দিয়ে 8-এর গুণা মানে হাফ 4 60 পেয়ে গেলাম। আর এখানে টোটাল আমি যদি যোগ করে দিই তো 15 9 24 10 34 আর 14 44, টোটাল আমি পেয়ে যাব 104। টোটাল হয়ে গেছে 8 4 12 ওভার। কিছু মিস্টেক হচ্ছে আমার মনে হয়, 9 20 24 34 4, ওকে সরি, এখানে 8 হবে 108। তাহলে আমি টোটাল ইকোনমি কত পেয়ে যাব, ইকোনমি টোটাল ওভার হচ্ছে 12 ওভার, 8 আর 4 12 ওভার, 8টা ওভার তারপরে 4টা 12 ওভার, টোটাল রান হচ্ছে 108, ইকোনমি পেয়ে গেলাম কত 9। অপশান নম্বর, এখানে দেখো আমার কাছে কোনো অ্যান্সার লেখা না, এখানে অপশান ছিল 10 8 11 9 12, তাই আমি ভাবলাম যে কোনো আমি ভুল করেছি যে অপশানটা আসলো না এখানে, তো অপশান নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা ভাববে যে আমি হয়তো মোবাইলে দেখছি, মোবাইলে কিছু না, শুধু প্রশ্ন আছে আমার কাছে। এখন আমি পিডিএফটা বানাইনি, শুধু ছবি তুলে আমি প্রশ্নটা রেখেছি, শুধু প্রশ্ন আছে। তো অপশান নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট লেটস মুভ টু দ্য কোয়েশ্চেন নম্বর 9। কোয়েশ্চেন নম্বর 9 প্রবাবিলিটির কোয়েশ্চেন আছে। বলছে এ ব্যাগ কন্টেন 3 রেড বল, রেড বল আছে, ব্লু বল আছে আর গ্রিন বল আছে। 3 রেড 3 ব্লু 4 গ্রিন বল কন্টেন করছে। 2 বল আমি ড্রন করলাম, এতটা বল আছে, 2টা বল আমি নিব, অনেকগুলো বল আছে এখানে, টোটাল 10টা বল আছে, তো আমি 2টা বল নিব। তাহলে 10টা বল থেকে 2টো বল নেওয়ার পসিবিলিটি হচ্ছে 10c2। এবার বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ বল আর ডিফারেন্ট কালার, বোথ বল আর ডিফারেন্ট কালার। তাহলে হয়তো একটা রেড একটা ব্লু হয়ে হবে, 1 নম্বর কেস 1, একটা রেড একটা ব্লু। আরেকটা কেস হবে একটা রেড একটা গ্রিন, তাহলে আরেকটা কেস হলো, আরেকটা কেস হবে একটা ব্লু একটা গ্রিন, টোটাল 3টা কেস হবে। তাহলে আমরা টোটাল এখানে 3টা কেস পাচ্ছি। তাহলে 3টা কেসে
সবটাই কেস কি কনফার্ম হবে না, হয়তো এটা হবে বা এটা হবে, না হয় এটা হবে। মানে কেস নম্বর তিনটা কেসের মধ্যে কেস নম্বর 1 হবে, না হয় কেস নম্বর 2 হবে, না হয় কেস নম্বর 3 হবে। কিন্তু আমি যে সিলেক্ট করছি দুটা বল সেটা কনফার্ম কেস। তার মানে যখন কনফার্ম থাকবে তখন আমরা মাল্টিপ্লাই করি, যখন ওর দিয়ে থাকবে যে হয়তো এটা না হয় এটা, তখন আমরা অ্যাড করি। তাহলে আমাকে প্রথমে দুটা বল চুজ করি, তাহলে তিনটা রেডের মধ্যে একটা রেড নিব আর একটা ব্লু নিব। এটা কনফার্ম কেস যে আমাকে দুটা বল চুজ করতে হবে, এটা কনফার্ম কেস, তাই জন্য আমি মাল্টিপ্লাই করলাম। এটা হলো একটা কেস। এবার অর হয়তো এবার এটা হবে যে একটা রেড 3C1 আর একটা গ্রিন হবে 4C1, একটা করে বল চুজ করছি। হয়তো আরেকটা পসিবিলিটি কি হবে, একটা ব্লু একটা গ্রিন, তাহলে একটা ব্লু ইন্টু গ্রিনের জন্য 4C1। এবার টোটাল আমি কিন্তু দুটা বল বের করেছি যে পসিবিলিটি কি হচ্ছে, মানে ইভেন্ট হচ্ছে 10C2। প্রথমে এটাকে সলভ করি, এই সলভ করে যেটা পাবো তাকে এটা দিয়ে ডিভাইড করলাম আর অ্যান্সার পেয়ে যাবে। মানে আমাকে যদি এখানে বলতো র্যান্ডামলি একটা বল চুজ করতে হবে আউট অফ এতটার মধ্যে, তাহলে রেড কালার কোটা হবে। তো রেড কালার যদি 3C1 হয়, একটা বল চুজ করবো, একটা রেড হবে, তিনটার মধ্যে একটা। আর এখানে আমি 10টার মধ্যে একটা বল চুজ করলাম, তাহলে 3/10 অ্যান্সার হতো। কিন্তু আমি এখানে অনেকগুলো কেস বলে দিচ্ছে, তাহলে আমাকে প্রথমে একটা কেসটা বের করতে হবে যে দুটা বল চুজ করবো আর দুটা ডিফারেন্ট হবে, তার কেস হচ্ছে এটা। কোটার মধ্যে করব 10টা বলের মধ্যে দুটা চুজ করবো, তাহলে ওর এখানে হচ্ছে কতগুলো পসিবিলিটি এতটা, তাহলে এই পসিবিলিটি থেকে এটা পসিবিলিটি বাদ দিলে আমরা ওভারঅল নিজের অ্যান্সারে পেয়ে যাব। তাহলে এটা 3 × 3 প্লাস 3 × 4 প্লাস 3 × 4 9 12 12 24 33 ডিভাইড বাই 10C2। 10C2 মানে কি 10 × 9 × 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 2 5 45 দিয়ে ডিভাইড করে দেওয়া। 3 11 15 11/15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেটস মুভ টু দ্য অ্যানাদার কোশ্চেন। কোয়েশ্চেন নম্বর 9 প্রবাবিলিটির কোশ্চেন আছে। বলছে এ ব্যাগ কন্টেন্ট 3 রেড বল আছে, ব্লু বল আছে আর গ্রিন বল আছে। 3 রেড 3 ব্লু 4 গ্রিন বল কন্টেন্ট করছে। 2 বল আমি ড্রন করলাম, এতটা বল আছে, দুটা বল আমি নিব। অনেকগুলো বল আছে এখানে, টোটাল 10টা বল আছে, তো আমি দুটা বল নিব। তাহলে 10টা বল থেকে দুটো বল নেওয়ার পসিবিলিটি হচ্ছে 10C2। এবার বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ বল আর ডিফারেন্ট কালার। তাহলে হয়তো একটা রেড একটা ব্লু হয়ে হবে। এক নম্বর কেস 1, একটা রেড একটা ব্লু। আরেকটা কেস হবে একটা রেড একটা গ্রিন। তাহলে আরেকটা কেস হলো, আরেকটা কেস হবে একটা ব্লু একটা গ্রিন। টোটাল 3টা কেস হবে। তাহলে আমরা টোটাল এখানে 3টা কেস পাচ্ছি। তাহলে 3টা কেসে সবটাই কেস কি কনফার্ম হবে না, হয়তো এটা হবে বা এটা হবে, না হয় এটা হবে। মানে কেস নম্বর 3টা কেসের মধ্যে কেস নম্বর 1 হবে, না হয় কেস নম্বর 2 হবে, না হয় কেস নম্বর 3 হবে। কিন্তু আমি যে সিলেক্ট করছি দুটা বল সেটা কনফার্ম কেস। তার মানে যখন কনফার্ম থাকবে তখন আমরা মাল্টিপ্লাই করি, যখন ওর দিয়ে থাকবে যে হয়তো এটা না হয় এটা, তখন আমরা অ্যাড করি। তাহলে আমাকে প্রথমে দুটা বল চুজ করি, তাহলে 3টা রেডের মধ্যে একটা রেড নিব আর একটা ব্লু নিব। এটা কনফার্ম কেস যে আমাকে দুটা বল চুজ করতে হবে, এটা কনফার্ম কেস, তাই জন্য আমি মাল্টিপ্লাই করলাম। এটা হলো একটা কেস। এবার অর হয়তো এবার এটা হবে যে একটা রেড 3C1 আর একটা গ্রিন হবে 4C1, একটা করে বল চুজ করছি। হয়তো আরেকটা পসিবিলিটি কি হবে, একটা ব্লু একটা গ্রিন, তাহলে একটা ব্লু ইন্টু গ্রিনের জন্য 4C1। এবার টোটাল আমি কিন্তু দুটা বল বের করেছি যে পসিবিলিটি কি হচ্ছে, মানে ইভেন্ট হচ্ছে 10C2। প্রথমে এটাকে সলভ করি, এই সলভ করে যেটা পাবো তাকে এটা দিয়ে ডিভাইড করলাম আর অ্যান্সার পেয়ে যাবে। মানে আমাকে যদি এখানে বলতো র্যান্ডামলি একটা বল চুজ করতে হবে আউট অফ এতটার মধ্যে,
তাহলে রেড কালার কোটা হবে, তো রেড কালার যদি 3C1 হয়, একটা বল চুজ করবো, একটা রেড হবে, 3টার মধ্যে একটা, আর এখানে আমি 10টার মধ্যে একটা বল চুজ করলাম, তাহলে 3/10 অ্যান্সার হতো। কিন্তু আমি এখানে অনেকগুলো কেস বলে দিচ্ছে, তাহলে আমাকে প্রথমে একটা কেসটা বের করতে হবে যে দুটা বল চুজ করব আর দুটা ডিফারেন্ট হবে, তার কেস হচ্ছে এটা। কোটার মধ্যে করব, 10টা বলের মধ্যে দুটা চুজ করব, তাহলে ওর এখানে হচ্ছে কতগুলো পসিবিলিটি, এতটা। তাহলে এই পসিবিলিটি থেকে এটা পসিবিলিটি বাদ দিলে আমরা ওভারঅল নিজের অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটা 3 × 3 প্লাস 3 × 4 প্লাস 3 × 4 9 12 12 24 33 ডিভাইড বাই 10C2, 10C2 মানে কি 10 × 9 × 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 2 5 45 দিয়ে ডিভাইড করে দেওয়া, 3 11 15 11/15 is the correct answer. Option number C, option C is the correct answer. Let's move to the another question. আজকের লাস্ট প্রশ্ন বলছে দ্য ডাউনস্ট্রিম স্পিড অফ এ বোট 36, ডাউনস্ট্রিম স্পিড মানে V - S, সরি ডাউনস্ট্রিম মানে V + S, 36 km/h। দ্য স্পিড অফ স্ট্রিমের স্পিড মানে S, V মানে হচ্ছে স্টিল ওয়াটারে বোর্ডের স্পিড, আর S হচ্ছে স্ট্রিমের স্পিড। এবার বলছি স্ট্রিমের স্পিডটা হচ্ছে 25% অফ দ্য ডাউনস্ট্রিম স্পিড, 25% মানে কত 1/4, 1/4 মানে কত 9, সব কিলোমিটার/আওয়ার। দ্য বোট কভার্স D কিলোমিটার আপস্ট্রিম, D কিলোমিটার যাচ্ছে আপস্ট্রিম মানে V - S। তো V + S থেকে একবার S বিয়োগ করব, V + S থেকে একবার S বিয়োগ করলে আমি V এর ভ্যালু পেলাম, আর ডাউনস্ট্রিম মানে V - S, তাহলে আর একবার S কে মাইনাস করব, তাহলে V + S এর ভ্যালু কত 36, ওর থেকে একবার 9 আর একবার 9, 18 বাদ দিয়ে দেবো, তাহলে আমি পাবো 18, তাহলে এটা হচ্ছে 18। এবার বলছে D কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে, তো ডাউনস্ট্রিমের স্পিড হচ্ছে 18 প্লাস, আর বলছে D + 54, এটা যাচ্ছে আপস্ট্রিম, সরি ডাউনস্ট্রিম, এটা আপস্ট্রিম, এটা ডাউনস্ট্রিমে যাচ্ছে 36 স্পিড আছে, তাহলে যাচ্ছে 7 আওয়ারে। দেখো আমি কি করলাম, ডিস্টেন্স আপন স্পিড ইকুয়াল টু টাইম, ডিস্টেন্স আপন স্পিড টোটাল ওভারঅল 7 আওয়ারে যাচ্ছে। এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 36 হয়ে গেল, ডিনোমিনেটর সেম হয়ে গেল, তাহলে 2D 2 আর D 3D প্লাস 54, এইদিকে 36 × 7, 36 × 7 কত 7 × 21, 7 × 6 42, 252 থেকে 54 বাদ দিয়ে দিলাম, 3D = 52 বাদ দিলে 200 হবে, আরেকবার 2 বাদ দিলে 198, 3 দিয়ে কেটে দাও 6 D = 66 কিলোমিটার। ফাইন্ড দ্য ভ্যালু অফ D + 84, D + 84 এর ভ্যালু বের করবো, D মানে হচ্ছে 66 + 84 জুড়ে দাও, 0 8 6 14 15 150 কিলোমিটার। অপশন নম্বর D ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাইকে ভালো লাগবে আজকের সেশনটা। আমি কালকে কারো ক্লাস নিতে পেরেছিলাম না, কিছু টেকনিক্যাল ইস্যু ছিল ফেসবুকে, আমি তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো আশা করি যে আজকের সেশনটা খুবই ভালো লেগে হবে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করিও, আর এভাবে আমি আরও কন্টেন্ট নিয়ে আসতে থাকবো। ধন্যবাদ আজকের জন্য, রাধে রাধে সবাইকে। এবার আমি 3টা প্রশ্ন লাস্টের দিকে দিলাম, সবাই সলভ করে অ্যান্সারটা কমেন্ট করে জানাবেন। এই 3টি প্রশ্ন আমি ডে 4-এ করিয়ে দেব। ধন্যবাদ।